এখন পর্যন্ত কিন্তু কাজ কিন্তু অনবরত কিন্তু মানে চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সাইডটা দেখছেন রোড টাইপের করা আছে, মানে কীরকম ডিজাইন তৈরি করা হয়েছে দেখুন একবার। মেন গেটে যে ঢোকার যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছেন, এই যে একটা দুটো যে রাস্তা আছে সেটা রাস্তাটা একবার দেখুন কত ছোট করা হয়েছে। বাইকের একটা নির্দিষ্ট পার্কিং ছিল এখানে আমাদের, মানে মালদা টাউন স্টেশনের, আর সেই পার্কিংটাকে আশা করছি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আজকের ভিডিওটা কিন্তু খুব মজাদার হতে চলেছে। মালদাবাসী হয়ে কিন্তু আমাদের খুব গর্ব করা উচিত। মালদা টাউন যে স্টেশনটা রয়েছে সেটা কিন্তু মানে নতুন রূপে কিন্তু সেজে উঠতে চলেছে, আর সেটা আর কিন্তু বেশি দিন নয়। এই স্টেশনটি কিন্তু কাজের দিক থেকে কিন্তু একদম কিন্তু এগিয়ে পড়েছে, এবং কাজ কতদূর এগোলো এবং কেমন রূপ হচ্ছে, কেমন রূপ নিচ্ছে আমাদের এই নতুন স্টেশনটা, সেগুলোই আর কি আজকের এই ভিডিওটাতে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এবং যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে বা একটু যদি হেল্প হয়ে থাকে, চ্যানেলটি কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। জানি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনারা, বাট তার মধ্যেও অনেকজন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। তাদের উদ্দেশ্যে আমি বলছি যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, তারপরে দেখুন যে আগামী দিনে কি আসতে চলেছে এই চ্যানেলে, ঠিক আছে। মালদা শহরের খুঁটিনাটি A to Z তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলের দ্বারাই, ঠিক আছে। তার জন্য কী করতে হবে, আপনাদের সামান্য একটু হেল্প লাগবে। সেটা হেল্প বেশি কিছুই নয়, সেটা হচ্ছে আপনাদের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে হবে এবং লাইক করে ভিডিওটাকে শেয়ার করতে হবে। আজকে দেখাবো প্ল্যাটফর্মটি আগে কেমন ছিল এবং এবার কি চেঞ্জ হয়েছে। আপনাদের মধ্যে প্রচুর মানুষ রয়েছে যারা এখন পর্যন্ত জানে না যে মালদা শহরটা কীভাবে চেঞ্জ হচ্ছে একের পর এক। তার মধ্যেও আমাদের মালদা টাউন স্টেশনটা কিন্তু একটা নতুন রূপে কিন্তু মানে নতুন একটা রূপ নিতে চলেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে মালদা টাউন স্টেশন, ঠিক আছে। চিনতে হয়তো পারছেন না কেমন লুক নিয়েছে আমাদের স্টেশনটি নতুন রূপে। মোটামুটি কাজ যদি বলি আমরা 50%-এর বেশি হয়তো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তার মধ্যে যে কাজগুলো এখন চলছে দেখার মতো কাজ, দেখতেই পাচ্ছেন কি সব মানে লাগানো আছে, দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু আলাদা টাইপের। মানে আমাদের যে এয়ারপোর্টগুলি যেমন টাইপের হয় আর কি, সেরকম টাইপের কিন্তু হতে চলেছে আমাদের মালদা টাউন স্টেশনটি, ঠিক আছে। কোনো দিক থেকে কিন্তু কম নয় আমাদের মালদা টাউন স্টেশন। আওয়াজ পাচ্ছেন আমাদের স্টেশনে যে আওয়াজগুলো পাওয়া যায় আর কি, সেই মাইকিংগুলো আওয়াজগুলো আপনারা পাচ্ছেন পাশ থেকে। যে দেখতে পাচ্ছেন যে এই যে স্টেশনটা যেটা প্রথমে যেমন ছিল তার থেকে কতটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। মানে এতটা চেঞ্জ হবে সেটা কিন্তু আমরা কোনোদিনও পর্যন্ত ভাবতে পারিনি। মানে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কী রূপ নিচ্ছে আমাদের এই মালদা টাউন স্টেশনটি, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কিন্তু প্রথমে ছিল একটা বাইকের পার্কিং। মানুষ যখন মানে বাইরে যেত এখান থেকে, বাইক যখন রেখে যেত, মানে মালদা থেকে যখন মানুষ বাইরে যেত তখন কিন্তু বাইক নিয়ে যারা আসতো তারা কিন্তু এখানে বাইকটা রেখে যেত, ঠিক আছে। বাইকের একটা নির্দিষ্ট পার্কিং ছিল এখানে আমাদের, মানে মালদা টাউন স্টেশনের, আর সেই পার্কিংটাকে আশা করছি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যাক, অনেক মানুষের হেল্প হতো। দেখতে পাচ্ছেন তার ঠিক সামনেই, মানে এই যে আমাদের জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমি, তার ঠিক সামনেই কিন্তু রয়েছে আমাদের মালদা টাউন স্টেশনের মেন গেট। সেই মেন গেটটি দেখতে পাচ্ছেন আমার সামনে, ঠিক আছে। এই যে সাদা কালারের যে পিলারটা যাওয়া আছে, সেই পিলারটা কিন্তু দেখতে পাচ্ছেন উপরে কিন্তু থাকবে আমাদের কিন্তু জাতীয় পতাকা, ঠিক আছে। আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকাটি রয়েছে সেটা কিন্তু থাকবে এই সাদা পিলারটিতে। এবং তার ঠিক দেখতে পাচ্ছেন যে এই যে পিলারগুলো দেওয়া আছে, লোহা স্ট্রাকচারগুলো যে দেওয়া আছে, সেটা দিয়ে কিন্তু নতুন একটা মানে ডিজাইন তৈরি হবে। এবং দুই সাইডে দেখতে পাচ্ছি, এই সাইডে গাছ কিছুটা আছে এবং এই সাইডেও গাছগুলো কিন্তু আছে, গাছগুলো কিন্তু থাকবে, এগুলো কিন্তু কেটে ফেলা হবে না, ঠিক আছে। আর প্ল্যাটফর্মের সামনেটা পুরোটাই কিন্তু কাঁচ দিয়ে কিন্তু চকচকে করে দেওয়া হয়েছে এবং কাঁচের মধ্যেও কিন্তু কাজ হবে। এবং যে দেখতে পাচ্ছেন উপরে জায়গাটা আছে, এখানে কিন্তু বড় করে লেখা থাকবে মালদা টাউন। প্রথমে ছিল একটা ঘড়ি, ঠিক আছে। মালদা টাউন তো লেখা ছিলই, তার সঙ্গে একটা ঘড়িও কিন্তু ছিল। জানি না এবার আগের থেকে কতটা চেঞ্জ হচ্ছে বা আগের থেকে কতটা উন্নতি হচ্ছে। গেট আপ দেখে আশা করছি আপনারা বুঝতেই পারছেন বা আমিও বুঝতে পারছি যে কতটা চেঞ্জ হচ্ছে আগের থেকে। হয়তো গাছ লাগানোর কিছু ব্যবস্থা বা বন্দোবস্ত চলছে,
যেহেতু মাটিগুলো রাখা আছে, আর এই সাইডটা দেখছেন রোড টাইপের করা আছে, মানে কীরকম ডিজাইন তৈরি করা হয়েছে দেখুন একবার, ডিজাইনে ভরপুর কিন্তু আমাদের এই স্টেশনটি কিন্তু হতে চলেছে, ঠিক আছে। আর দু সাইডে যদি কথা আমরা বলি, মিডিলটা আপনারা দেখে নিলেন কেমন টাইপের আছে, একটু আপনাদের জুম করে দেখাই। দেখছেন সামনে টোটো রাখা আছে সামনে। আর এই যে কাঁচ দিয়ে যে লাগানো আছে গ্লাসগুলোর যে কাজ করা হচ্ছে, তার মধ্যে কিন্তু মিস্ত্রিরা কিন্তু এখন কাজ করছে, ঠিক আছে। কাজ কিন্তু অনবরত কিন্তু হয়ে চলেছে। দেখতে পাচ্ছেন যে দুই সাইডটা যেটা আছে আর কি, যেটা আপনাদের বললাম, দুই সাইডেও কিন্তু কাজ হবে। মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ যে লাগানো আছে, তেমনটা সাইডেও কিন্তু হওয়ার মানে পরিকল্পনা আছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তৈরি করা হচ্ছে আমাদের এই মালদা টাউন স্টেশনটিকে। তার সঙ্গে যেটা আমি দেখলাম যে এই যে লোহা স্ট্রাকচারটা মানে এরকমভাবে উঠে যে নামানো আছে, এটা কিন্তু এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না যে এটা কী টাইপের, দেখতে একটু আলাদা টাইপেরই লাগছে। তার মধ্যে বৃষ্টি বর্ষার দিন, বুঝতেই পারছেন কেমন হয়ে আছে ওয়েদার। সেটাও কিন্তু একদম রেডি করে দেওয়ার পর কিন্তু একদম লুকটাই কিন্তু চেঞ্জ করে দেবে স্টেশনটা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন গেট, মেন গেটে ঢোকার আমাদের আগে দেখেছিলাম আমরা কত বড় ছিল মানে গেটটি, এখন কিন্তু গেটটি কিন্তু ছোট করে দেওয়া হয়েছে। দেখুন একবার আপনারা মেন গেটে যে ঢোকার যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছেন, এই যে একটা দুটো যে রাস্তা আছে, সেটা রাস্তাটা একবার দেখুন কত ছোট করা হয়েছে। জানি না এত ছোটোই থাকবে নাকি বড় করা হবে পরবর্তীকালে, সেটা নিয়ে কথা বলবো না, যেহেতু কাজ এখনও রেডি হয়নি, ঠিক আছে। তো কাজ রেডি হওয়ার আগে এসব কথাবার্তা না বলাটাই ভালো। তো যেটা আমার খুব ভালো লাগলো যে আমাদের যে প্রত্যেকটা স্টেশন রয়েছে, সেই প্রত্যেকটা স্টেশনে কিন্তু বড় বড় কিন্তু পতাকা কিন্তু থাকে, ঠিক আছে। তো আমাদের এখানেও কিন্তু আছে, দেখতে পাচ্ছেন কত বড় পিলার আর কি। মানে আপনারা ভিডিও দ্বারা হয়তো দেখে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু একবার আপনারা লক্ষ্য করে দেখতে পারেন যে কতটা উঁচুতে আছে এই পিলারটা, ঠিক আছে। মানে এতটাই কিন্তু উঁচুতে থাকবে আমাদের এই ভারতের জাতীয় পতাকা। আর সেখানে কিন্তু অনবরত কিন্তু মানে 24 ঘন্টা এটা কিন্তু ফ্লাইং করবে, মানে উড়বে আর কি। বুঝতে পারছেন আমাদের টিকিট কাউন্টার যেটা বলি আপনাদের আর কি, টিকিট কাউন্টারের এগুলো যদি ডিটেলিং যদি ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মালদা টাউন স্টেশনের আরও ডিটেলিং ভিডিও আপনাদের লাগবে। টিকিট কাউন্টার যদি আপনারা বলেন, এটা হচ্ছে মেন গেট। আর আমাদের মালদা রথবাড়ি থেকে যদি আমরা আসি আর কি, রথবাড়ি বা 420 মোড় যেখান থেকে আসি না কেন, আমাদের কিন্তু টোটো কিন্তু নিয়ে আসবে এই সাইড দিয়ে, এবং এখান দিয়ে একটা গেট আছে, এখান দিয়ে আপনারা কিন্তু আসতে গেলে আপনাদের মেন গেটে নামতে হবে বা এদিকেও নামতে পারেন। কিন্তু আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটা আমাদের রথবাড়ি বা 420 মোড় যেখান থেকে আমরা আসি না কেন, আমাদের কিন্তু সরাসরি নিজে কিন্তু টিকিট কাউন্টারে সেখানে কিন্তু নামায়, ঠিক আছে। যাদের টিকিট আগে থেকে বুক থাকে অনলাইনে, তারা কিন্তু ওখান থেকে বেশিরভাগ মানে যায় না আর কি, মেন গেট দিয়ে ঢোকার চেষ্টা করে। তাছাড়াও দেখা যায় বেশিরভাগ লোক মানে যারা রিটার্ন করছে, মানে যারা আসছে আর কি, তাদের কাজ সেরে কাজ কমপ্লিট করে তারা কিন্তু বেশিরভাগ মেন গেট দিয়ে বেরিয়ে আসে, ঠিক আছে। মেন গেট দিয়ে মানুষকে ঢুকতে কিন্তু খুবই কম দেখা যায়, বেশিরভাগ মানুষকে ঢুকতে দেখা যায় কিন্তু মানে ওই টিকিট কাউন্টারের যে গেটটা রয়েছে সেখান দিয়ে, মানে টিকিট কাউন্টারের গেট কিন্তু ওখানে রয়েছে, ঠিক আছে। মালদা টাউনের যে এই যে মেন গেটের ডান দিকে একদম শেষ পর্যায়ে, শেষ সীমানায় কিন্তু রয়েছে আমাদের টিকিট কাউন্টার, এবং সেখানে গিয়ে আপনাদের লাইন দিয়ে কিন্তু টিকিট কাটতে হয়। আজকে যাই না কেন মালদা টাউনটা কিন্তু খুব ফাঁকা লাগছে। আমি ভিতর থেকে ঘুরে আসলাম, যেহেতু আমার একটা মালদা টাউনের উপরে একটা ভালো একটা ভিডিও, ভালো একটা মানে ব্লগ নিয়ে আসার আমার মানে পরিকল্পনা চলছে। তো আপনারা যদি ভিডিওটাকে ভালোবাসা দেন, মানে ভালোবাসা দিতে পারেন এই ভিডিওটিকে, তো অবশ্যই সেটা সম্ভব হয়ে উঠবে। যেহেতু আমি একজন ব্লগার, তো সেটা সবসময় চেষ্টা করবো নিয়ে আসা আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে মানে তৈরি হয়েছে আর কি আমাদের এই স্টেশনটি। তো চলুন একটু সাইড থেকে মানে পাশ থেকে একটু দেখানোর আপনাদের চেষ্টা করি। একটা জিনিস আপনাদের বলে দিই, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেন গেট, যেটা দেখালাম আপনাদের। মেন গেট থেকে পাশেও কিন্তু একটা রাস্তা রয়েছে, এবং সেই রাস্তা দিয়ে আপনারা যদি ঢোকেন এখানে মানে প্রবেশ করেন আর কি, তো দেখতে পাবেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু দোকান রয়েছে, ঠিক আছে। এই দোকানগুলোতে আপনারা জিনিসপত্র নিতে পারেন, বা হোটেলও কিন্তু রয়েছে। কিন্তু বৃষ্টির জন্য এই অনবরত যে দুদিন ধরে বৃষ্টি হলো, সেই বৃষ্টির জন্য হয়তো দোকানগুলো বন্ধ আছে। এখান দিয়ে যদি আপনারা আসেন এরকম কিন্তু দোকান আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু কাজ কিন্তু অনবরত কিন্তু মানে চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে মানে লেখা যেটা বোর্ডে আবার যে সবসময় হেলমেটটা ইউজ করতে যেন এদের বলা হয়েছে। তো যেহেতু তাদের কাজকর্মর যে জিনিসপত্রগুলো, সরঞ্জামগুলো, সেগুলো কিন্তু তাদের মাথায় কিন্তু পড়ে তাদের ক্ষতি হতে পারে। তো সেদিকে কিন্তু তাদের নজর রেখে কিন্তু সেখানে একটা বোর্ড টাঙানো হয়েছে, সেটা দেখতে পেলাম। এবং দেখতে পাচ্ছেন এই যে কাছ থেকে যে এই সাইডগুলোতেও কিন্তু লোহার এই যে দেখতে পাচ্ছেন মানে স্ট্রাকচারগুলো লাগানো আছে, আর সেগুলো দ্বারাও কিন্তু কাজ হবে। দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা যে কীরকম টাইপের কাজের মানে ভাবনা চিন্তা রয়েছে এবং কেমন লুক পেতে চলেছে, সেটা কিন্তু আপনারা
থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে কেমন লুক পেতে চলেছে আমাদের মালদা টাউন স্টেশনটি। তো এগুলো যদি আপনারা আরও ডিটেলিং ভিডিও চান তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের আরও ডিটেলিং ভিডিও চাই।